এসও টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার ঢাকা সিলেট মহাসড়কের পাশ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমি যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ড্রেন আছে, ডান দিকে ড্রেন আছে, বাম দিকেও ড্রেন আছে। সম্পূর্ণ বাজারে ময়লা আবর্জনার পানি নিষ্কাশন এই ড্রেনের মাধ্যমে হয়। সো আপনারা জানেন যে এই ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনের কাজের পূর্বে কিন্তু এখানে পানি নিষ্কাশনের ভালো একটা ব্যবস্থা ছিল। রাস্তার পাশ দিয়ে খাল ছিল, পানি নিষ্কাশন হইতো। এখন এখন যে 4 লেনের কাজ হচ্ছে বিদায় এখানে মাটি জমাট করে রাখা হয়েছে, পুরোটা ড্রেনের মুখ বন্ধ করে দেয়া হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে বাজারে সচেতন মহল রয়েছেন, আপনারা কি এটা চোখে পড়তেছে না? যদি আরও 2 থেকে 3 দিন যায় তাহলে এই সম্পূর্ণ মাঠটি ময়লা আবর্জনার পানিতে ডুবে যাবে। তখন সমস্যা কি হতে পারে? সমস্যা, এখানে বাসাবাড়ি আছে, মসজিদ আছে, বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রী ওইদিকে যাতায়াত, তো তাদের প্রবলেম হবে। তারপর একটি পরিবেশের ক্ষতি হবে। আপনারা ওই দিকটা বিবেচনা করে একটু দ্রুত পদক্ষেপ নিন। সুস্থ থাকুন। দুর্গন্ধ আমরা এই সাইডে দিয়ে চলাফেরা করতাম পারি না। বর্তমান পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? আমার কাছে তো ভালো লাগে না, জিনিসটা সুন্দর লাগে, কারণ এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার। কারণ আমরা তো দিক দিয়ে সবসময় চলাফেরা করি, বাজারে আসা যাওয়া করি, যেহেতু গ্রামের মানুষ আয়, প্রায় স্কুলের ছাত্রছাত্রীরাও আয়, সবাই আয় এদিকে। পাশাপাশি মসজিদ আছে, কেন মসজিদেরও আহ, সমস্যা হয়, আওয়াজ হয়, দুর্গন্ধ করে। কিন্তু এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। এটা তো বর্তমানে এখন বাজার তো কমিটি নাই, এখন তো বর্তমান আহ্বায়ক কমিটি আছে। এখন এটা তো যারাই আছেন না কেন, এটা তো দেখা দরকার। তারপরে যারাই আছেন বাজারও বিশিষ্ট ব্যক্তিগুলো আছেন, জনমহল আছেন, যারা আছেন তারা এটা দেখেন, তারা দেখতা এটা যেমনি ভালো, এটা ঘরটা ভালো একটা পরামর্শ করে এখানে যাতে ময়লাটা না জমে, এরকম একটা ব্যবস্থা নিত, একটা ব্যবস্থা করতাম। ওই যে আইয়া দেখলাম ভাই, এই যে আমরা ড্রেনের একটা এই দুইটা ড্রেনের মুখ ভাঙ্গা ফেলাইছি, মানে পড়ে গেছি মাটিতে বইরা, এখন এই পানিটা যাইতেছে না। দেখতেছি আমরা ও মাঠের মধ্যে সব পানি আটকে গেছে কি, এখন আমরা বাজারের পানি ওইদিকে আইসা যাইতো, এখন ওইদিকেও খাটা ওইদিকেও খাটা। এখন আমরা যদি পদক্ষেপ নিই না, এই বাজারের যে এই নেতাবন্ধুরা আছেন, এরা যদি কিছু ফলো করেন না, দেখুন না, খেয়াল করুন না, তাহলে এটা ভবিষ্যতে আরো সমস্যা দাঁড়াইবে। বাজারের সামনে মসজিদ, মানুষ উবাইতে পারেন না গন্ধের লাগি। জি জি। এরপরে এখানে তো স্কুলের মাঠ একটা আছে খেলার, ফুটপাতে খেলতে পারেন না, এও গন্ধ। এখন কি করলে আপনি এখানে সমস্যার সমাধান হতে পারে? এখান তো যে ড্রেন আছে, আগের কালভার টুঙ্গা ফুল আছে, ও ফুল সই যদি এবার কিতা হইয়া দে, এটা খাটায় তো তারা ইনো পানি জমা হয়েছে, এখান তো খিলার হইয়া দেন তে পরিষ্কার থাকো। ও বাজারবাসীর যারা আছে সকলে মিললে ইয়া ইনো অভিযোগ দিতা, ওখানটা হইতে তারা আমরা বাজার নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের চলাফেরার ব্যবস্থা একটা কেতা করেন, তারা একটা কেতা হইয়া দিব, পানি চুঙ্গা হইয়া তেগা পানিটা লামবো, এই পরিষ্কার চলাত আরাম হইব। ধন্যবাদ। ধন্যবাদ আপনারও। সুন্দর।